মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে পিয়নের দরকার নাই, চিঠির দরকার নাই, কলমের দরকার নাই, এমন যন্ত্র বেরিয়েছে বোতাম টিপে দিলেই একবারে কানে কথা বাতাসে ভরে দেবে। তাই দাদা এত কিছু করেও আমার ভালোবাসার সঙ্গে যোগাযোগ করতে পারলাম কেন? আমার আই বড় নাম খুঁজল না। কেননা দেখবেন আমাদের মতন ইয়াং ছেলের জ্বালা যারা আছে তারা বুঝতে পারবে। এখন সব থেকে বড় জ্বালা হচ্ছে আমাদের মতন বেকার ছেলে, আই বড় ছেলে যারা আছে। কেননা এখনকার যুগে বেকার ছেলেদের অবস্থা, আই বড় ছেলেদের অবস্থা কি রকম জানেন? 8 আনা 4 আনা আদুলি মতন, না 1 টাকা কয়েনের মতন। দেখবেন 4 আনা 8 আনা আদুলি পয়সা যেমন সব দোকানিরা নিচ্ছে না, কলিকালের আই বড় বেকার ছেলে সব মেয়ের বাবারা নিচ্ছে না। কেন? যে ছেলে চাকরি নাই সেই ছেলের আই বড় নামও খুঁজবে না, কপালের মেয়েও নাই, বিয়েও নাই। তাই দাদা আমার বাবা শত চেষ্টা করে আমার আই বড় নাম খোঁচাইতে পারলি না, জানে না সম্বন্ধ আসছে, ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, খামার বাড়ি দেখে আমার বাবাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে। বলছে ব্যয় মশাই আপনার ছেলে চাকরি করে তো? বলছে না, 2 বিঘে ভূমি বিচে দিয়ে টাকা জমা করে রেখেছি, ঘুষ দিয়ে ঢুকাবার লাইন করছি, সঙ্গে সঙ্গে শরবত ফেলিন দিয়ে পালিয়ে যাচ্ছি। তাই আমার বাবা আই বড় নাম খোঁজাইতে পারলো না। না এই কালীতলায় আমি গান শুনতে এমনি এমনি আসি নাই, বড় জ্বালাই পড়ে এসেছি, যৌবনের জ্বালায় এসেছি। আর বাবার সঙ্গে আসার সময় ঝগড়া করে এসেছি, আর বাবাকে বলে এসেছি, বাবা তুমি এমন বাবা, ছেলের জন্মটা দেবার সময় পুক করে দিয়ে দিলা, কিন্তু ছেলের আই বড় নামটা তুমি পুক করে ঘোচাইতে পারছো না। তা তোমার দ্বারাই আমার আই বড় নাম ঘুচবে না বাবা। আমি নিজের চেষ্টাতে যদি আই বড় নাম ঘোচাইতে পারি, বিয়ে করে তোমার বৌমা নিয়ে তোমার ঘরে ঢুকবো, তা না হলে মাথা চেঁচে দিয়ে বালক বোমবোচারি হয়ে বেলের খোলা নিয়ে বেল তালায় তালায় ঘুরে বেড়াবো। এই নানু বাজারে এসেছি, জয় মা কালী, মা গো মা, আমার নিজের জন্মদাতা তো ডাক শুনলো না, মা তো অন্তর্যামী মা, তোর এখানে এসেছি, মা গো আমার আই বড় নাম ঘুচিয়ে দিই মা, তোর পুজোতে অনেক মেয়েও গান শুনতে এসেছে, অনেক ছেলে এসেছে, বিধবা মেয়ে এসেছে, আই বড় মেয়ে এসেছে, যদি আমার মতন কারো চুলকানি রোগ থাকে ধরিয়ে দিস মা, আমার আই বড় নাম যদি ঘোচাইতে পারিস মা, আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, জোড়া ঢাকা জোড়া পাঁটা দিয়ে পুজো দিয়ে যাবো মা। আমি পাঁটা যদি কিনতে না পারি লোকের গোল থেকে বার করেও দিয়ে যাবো মা। আমার আই বড় নামটা ঘোচাই মা। না ছেলেগুলা কাই দিয়ে যাওয়া হবে না, হারাম দাদা ছেলেগুলা কার মিটার খেয়ে গরম ধরাইছে, নাচানাচি করছে, শালা ওদের কাজ দিয়ে যালে আমরা ডুব করে দেবে। মেয়েগুলা কোন দিকে আছে দেখি, শালা লাইন লাগাতে লাগবে। হ্যাঁ এই ফাঁকি বসে থাকি, হ্যাঁ মেয়েগুলো চাঁদে ঢাকালি বসে, হ্যাঁ করে বসে থাকি। সোজা যাবো, এই মেলা দেখবো, এই মেলাতে কি পাওয়া যাচ্ছে। আমার বাবা তো কিছুতে আসতে দিচ্ছে না, বলছে না মেয়ে ছেলে যাওয়া হবে না। দেখছিস না এখন খবরে পেপারে কি বলছে? আমি কি বলছে? বলছে 5 বছরের বাচ্চা মেয়েকে বেটা ছেলে ধর্ষণ করে দিচ্ছে, তাহলে বড় মেয়েদেরকে ছেড়ে দেবে? আমিও তো কম বদমাস মেয়ে না, আমিও জিদ করে এসেছি। শুধু বেটা ছেলে ধর্ষণ করতে পারে আর মেয়েরা কিছু পারে না? মেয়েরা কিছু পারে কি পারে না আজকে দেখাবো, দেখিয়ে বাড়ি যাব। কোন ছোড়া যদি আমার পেছনে আজকে লাগে, সেই ছোড়াকে বুঝিয়ে দেবো যে আমি কেমন মেয়ে ছেলে। একবারে সোজা টেনে মাঠে নিয়ে যাব, ফাঁকা মাঠে, ওই যে বাঁশের আধারে, বাঁশ ঝাড়া আধারে নিয়ে যাব। ছোড়াকে সারা রাত এমন চোষা চুষবো, ছোড়া কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে। এই মেয়েটা তো গোটা গায়ে চুলকানি রোগে ভর্তি রে। না ছেলেগুলা ছেলে মনে করছে না, মনে হচ্ছে আইসক্রিম মনে করছে, এমন তো তার চোদ্দ বলছে কাটি টানো করে দেবে। মা ডাক শুনেছি মা, তোকে জোড়া পাঁটা দেবো বলেছি, তোকে 2.5 খানা বাড়িয়ে দিলাম মা, তোকে 2.5 খানা পাঠা দেবো, এই মেয়েটার সঙ্গে যোগাযোগ করিস মা। ইস মেয়েটা চলে যাচ্ছে, আমার গা হাত সব দুর্বল হয়ে যাচ্ছে। এক লড়কি মেরি সামনে, मेरा दिल जाए जाए जाए, हाय रुको हाय रुको हाय हाय, हाय रुको हाय रुको हाय हाय, एक लड़की मेरी सामने, मेरा दिल जाए जाए जाए, हाय रुको हाय रुको हाय हाय, हाय रुको हाय रुको हाय हाय। ना साला
এখানকার ছেলেগুলো খুব বদমাশ বটে, আমার আগে কেউ লাইন লাগিয়ে দিতে পারে। আমি একটা টাইম নিয়ে দেখি, ইস এই কালীতলা মেলাতে কি মাল চলে যাচ্ছে রে। হ্যাঁ ঘুরিয়ে দেখুন তাকিয়েছে, লাইনটা লাগে মনে হয়েছে। এই ছোড়া শোন, যা সাল আমি জ্বরের ট্যাবলেট দিতে গিয়ে গ্যাসের ট্যাবলেট দিয়ে ফেলেছি নাকি, আমাকে ছড়া বলছে। এটা কাকে বললে? কি হলো ম্যাডাম? এটা কাকে বললে? কি হলো? ইস কি মাল যাচ্ছে রে। হ্যাঁ আমি বলেছি, তোমাকে বলি নাই। কাকে বলেছে? এখানে কে আছে? আমি তোমাকে বলিনি, আমি বলেছি। না না এই কালীতলা মেলা তো কত দেখো দোকান বসেছে, লাগুর দোনা বসেছে, কতজনা মোগলাই পরোটা কিনে নিয়ে চলে যাচ্ছে, কেউ কতজনা গজা কিনে নিয়ে চলে যাচ্ছে, কেউ চাউমিন মাউমুন কিনে নিয়ে চলে যাচ্ছে, আর হ্যাঁ কতজনা ল্যাংচা কিনে নিয়ে চলে যাচ্ছে। তাই নাকি? আমি সারা পয়সার অভাবে একটা খেতে পেছি না, বসে বসে দেখছি। তাই বলছিস কালীতলায় কি মাল চলে যাচ্ছে রে, পয়সার অভাবে আমি একটা খেতে পাচ্ছি না। না না আমি তো শুনেছি মারলে কোনো সময় কথা বলে না। মারলে কথা বলে? আপনারাই বলুন মারলে কথা বলে? এই রাস্তা দিয়ে কেউ যদি ভটভটি করে ওভারলোড করে আলুর বস্তা নিয়ে চলে যায়, চালের বস্তা নিয়ে চলে যায়, খোলের বস্তা নিয়ে চলে যায়, এবার বাম পারে যদি টাইনতে না পারে পেছন দিয়ে যদি ভক ভক করে ধুমো বেরি, রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি বলে শালা ভটভটি ক্ষমতা নেই আর কি মাল নিয়ে চলে যাচ্ছে দেখ, সেই খোলের বস্তায় কত বলবে না চালের বস্তায় কত বলবে? তাহলে নিশ্চয়ই কলিকালের মেয়েগুলা মাল বটে। না 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 ওরা গাইয়ে পড়ে ধরা দিচ্ছে ওরা মাল বটে, তাহলে নিশ্চয় তোমরা ধরা দিচ্ছ। আমি তো এই ধরা দেবো কি রে? হ্যাঁ? শোন মেয়ে ছেলে এমন জিনিস, হ্যাঁ। আমাদের ভাবতে হবে না আমরা হ্যাঁ, কি, হ্যাঁ। তোরাই আমাদেরকে মনে করে দিবি যে আমরা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ও অসভ্য বেটা ছেলে, ও একবারে পেছনে লাগলো। আমি তোমাকে মাল বলি নিয়ে চল যাও। চল। ওরে কথা দিয়ে বলেছে মেয়ে ছেলে যত চটে তাড়াতাড়ি পটে, এ ওষুধে কাজ হলো না, এবার একটা টেট ভাঙ দিয়ে দেখি। হাই বিউটি, এই হ্যাঁ? এটা কাকে বললে? কি বললাম? হাই বিউটি। এইটাই তো কলিকালের ইয়াং ছেলের ডিউটি। তাই নাকি? জুতের বাড়ি খেয়েছ? মা বলেছে আজকে আমার একাদশী, জল পর্যন্ত গ্রহণ করবি না। আমি জুতুকে আজকে আমার সারাদিন উপোস, আমি কিছুই খাবো না। চল। ও অসভ্য ছেলে কোথাকার, মেয়েদের পেছনে লাগা, হ্যাঁ। মেয়েদের পেছনে লাগা। হ্যাঁ, কথাটা খারাপ কি বললাম? খারাপ বলার ভালো বলা অত শুনে দরকার নেই। কি বলি? তোমাকে শোনো, হ্যাঁ। তোমাকে আমি জিজ্ঞেস করেছি যে আমাকে ভালো বলো, হ্যাঁ। বলেছি কি? যে আমি তো নাম ধরে বলেছি, আমি বলছি হাই বিউটি। তাই নাকি? বেশি মোস্তান ছোড়া। বেশি মোস্তান করতে লেট্টি মাথার উপর ভেঙে দেবে। কি আমার মাথায় লেথি দেবে? লেট্টি চোরাকে কানের নিচে দেবো না পটাশ করে এক চট। ও মা গো, ও মা গো, মেয়ের এদিকে নাই ওদিকে আর হাওয়া বেরিয়েছে দুদিকে। হাই কোথেকে হাওয়া বেরোচ্ছে? মেয়ের বেলায় খোয় নাই আমার কানে চড়িয়ে দিবি? হ্যাঁ দেবো। তুই কলিকালে ছেলে মেয়ে, আমু কলিকালে ছেলে, আমি কম বৈতুল। ছেড়ে কি করবে? তুই যদি আমাকে কানে চড়িয়ে দিস, হ্যাঁ। তোকে আমি এমনি এমনি বাড়ি পাঠাবো, কি করবে? এমনি এমনি বাড়ি পাঠাবো। আরে কি করবে বলো? খেপি মারিব হট্টতে, মুদবি কট্টতে। হা 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 করে দাঁত বার করে হেসছো না। আমি অত ভালো মেয়ে না যে করতো তো মুদবো। ও যে আমার পেছনে লেগেছে, ওই ছোড়াকে চিৎ করে ফেলবো, ওর মুখকে মুততে দিয়ে চলে যাবে। ভালোই হলো ভাই, দাঁতে পোকা লেগেছে, পোকা মরে যাবে ভাই। সালা ঠান্ডার দিনে দাঁতে পোকাতে কটকট কটকট করে কামড়াচ্ছে, যন্ত্রণা হচ্ছে। বাবাকে বলছি বাবা 5 টাকা দাও তো যন্ত্রণা কমার ট্যাবলেট কিনে খাবো। ওই যে পালা সারা এখন ধান ওঠে নাই, নিম্ন চাপে ধান পচে গেছে, পয়সা নাই, গরম জল আর নুন লেগাতে কুলকুচি করকা পোকা মরে যাবে। সালা ফ্রি পয়সায় নোনা জল মুখে পড়বার পোকা গুটিয়ে মরে যাবে। দেখছিস তো? হ্যাঁ মেয়ে ছেলে এমনই জিনিস, মেয়ে ছেলে দেখতেও যতটা ভালো লাগে, হ্যাঁ, মেয়ে ছেলে পেছনে লাগতেও যতটা ভালো লাগে, হ্যাঁ। মেয়ে ছেলে পেচ্ছাপটা তত উপকার। কত দামি জিনিস, হ্যাঁ। কত দামি জিনিস। খালি হারে ওই অত দামি জিনিস আমি মুখে করে নিয়ে কি করবো? কি করবি মানে? ও মা, হ্যাঁ? এখানে সেখানে ফেলবি না, হ্যাঁ, কি বলবো? দামি জিনিস একটা বোতলে ভরে রেখে দিবি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সকাল সন্ধ্যে যখন গা চান করবি, হ্যাঁ। গা ধুয়ে চল আসবি, হ্যাঁ। আর ওই বোতল থেকে এক ছিপি বার করবি, হ্যাঁ। আর খাবি। আর তোর মতন যত ইয়ং ছেলে আছে, হ্যাঁ, তারা যদি এসে তোর কাছে চায়, হ্যাঁ। এক ছিপি করে প্রসাদের মতন বিলিয়ে দিবি। হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে। এত দামি জিনিস কেউ পায় না, আমি বহু ভাগ্য গুনে পেয়েছি, আমি লোককে বিলিয়ে দেবো নাকি?
মুখে করে ধরে রেখে দেবো, যে কুলকুচি করবে দিয়ে তোর মা ওই সার গাদাতে পালন শাক লাগিয়েছে, পালন শাকে যে ফেরে করে দেবো। তাই নাকি? তোরা মা বিটিতে রান্না করে খাবি, তখন নুন লাগবে না, ফিরে নুনে চুরুক চুরুক করে মেরে আমার মা পালং শাক লাগিয়েছে না ছোলার শাক লাগিয়েছে, তুই দেখেছিস? হ্যাঁ। আমার মা তা লাগায়নি, আমার মা ধনে পাতা লাগিয়েছে, কচি 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 ধনে পাতা হয়েছে। তাহলে আমার বাবা অনেক ভালো। কি লাগিয়েছে তোর বাবা? মা ধনিয়া পাতা লাগিয়েছে, আমার বাবা ওলকপি লাগিয়েছে। তাই? ওলকপি ওলকপি লাগিয়েছে? হ্যাঁ, বেশি একবার আমার সাথে মারবি না, গায়ে হাত দিবি না, বেশ করছি। এই লোকটা। গায়ে হাত দিবি না। তোর বাবা ছেলে নয়, তোর এ মায়ের, বাবা তুলে কথা বলবি না। তোর মায়ের দুধকে মানুষ নেই, গায়ে হাত দিবি না। বেশ করছি, হাত দিচ্ছি। এই যে চিমটা এলা চুলকি দিলাম। সালা হয়ে গেছিল রে, সালা মেয়ে ছেলে আছে, দেখলা যায় বড় বাবু যত রাগিয়ে দিচ্ছে আমার গায়ে, তত হাত দিচ্ছে, আমার মজাই লাগছে। হ্যাঁ, চোখ খাম চাইতে পারবা, চেমটাইতে পারবা, চুল কুইতে পারবা, আর চুম খেতে পারবা না, চুমু খাবো? গায়ে হাত দিবি না, খবরদার। বেশ করেছি, এইটা দিলাম। একবার তো ছাতি ভেঙে দেবো রে। এই তো ধরেছি, তোর ছাতিতে ধরেছি একদম। আমার পকেটে ধরবি না, বেশ করেছি, আমার ধরেছি। পকেটে ধরবি না, এই তো ধরেছি, কি করবি? আমার পকেটে ধরবি না। এই তো ধরেছি, কি করবি? আমি যদি তোর পকেট একবার ধরতে পারি, তোর পকেট ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবো একবার। বেশি রাখাবি না, তোর পকেট ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবো। হ্যাঁ, কি একটা মেয়ে ছেলে পকেটে হাত দিবি? তুমি আমার পকেটে হাত দিচ্ছ, আমি তোমার পকেটে হাত দেবো না। চোররা তোর এত বড় সাহস, একটা মেয়ে ছেলের গায়ে হাত দিবি? হ্যাঁ, এই কেন আমি কেন হাত দেবো? তুই আমাকে বারে বারে গায়ে হাত দে, আমার মজা লাগছে, আমি কেন দিতে যাবো? শালা মেয়ে ছেলে যত রাগাচ্ছি তত গায়ে হাত দিচ্ছি রে। মেয়ে ছেলে গায়ে হাত দিতে গেলে 10 বার ভাবতে হবে, আশেপাশে কেউ আছে নাকি দেখবি, তবে হাত দিবি। হ্যাঁ। আর মেয়ে ছেলের 5 মিনিট সময় লাগবে না, হ্যাঁ। যাবে হ্যাঁ, চড়ি দেবো ছড়া। এ, এটা দিনের বেলা নয়, হ্যাঁ এটা রাত্রের বেলা। হ্যাঁ। ভাবা ভাবে কোনো সিস্টেম নাই। হারামজাদা মেয়েকে ধরবো, ধরে একবার আন্দার কিলে করবো, আন্দার কিলে গুপ গুপ করে কিলে তাই ফুলিয়ে নাকি? দেবো একবারে। আমার সাথে লাগতে আসবি না, কি করবি? আমার সাথে লাগ দিলে খুব খারাপ হবে, হ্যাঁ। জানিস? কি? তোর মতো ছেলেকে হ্যাঁ। আমি যদি মনে করি হ্যাঁ। একবার ধরবো, হ্যাঁ। ধরে পুকুরের জলে হুড়ুর করে ডুবিয়ে দেবো। আরে আমার মতন ছেলেকে ধরবা, পুকুরে জল হুর হুর করে ডুবিয়ে দিবি? হ্যাঁ ডুবিয়ে দেবো। আরে তোর নিজের পুকুরে ডুবাবি না পরের পুকুরে ডুবাবি? কেন রে? হ্যাঁ? পুকুর কি রে ছোড়া আমার? হ্যাঁ, আমার দিঘি রে। উরে বাবারে, তোর দিঘি? হ্যাঁ। আরে তোর দিঘিতে বেশি দাম দল নাই তো? কেন? লেলে সালা শীতের দিনে পড়ে গেলে জরা বড়িতে আমার নজল এলিমেন্ট সব ছুটে পারা হয়ে যাবে। স্যার, আমার দিঘিতে নামতে হবে না, যদি পা স্লিপ করে একটু পা পড়ে যায়, একবার ছোড়া নিচে তলিয়ে যাবি। আর যদি দাম দল থাকে হ্যাঁ। ধরে উঠতে পারবি, ঘরে গিয়ে মাকে মা বলে ডাকতে ও, পারবি। তোর দিকে এত গভীর? হ্যাঁ। তাহলে নিশ্চয় শালা 100 দিনের লেবারে কাটায় নাই রে। শালা জেসিপি মেশিন এসে যদি লল্লা বার করে এমনি করে খুঁজে দিয়ে দিচ্ছে। তাই এ, ডোবানি চারটিখানি ব্যাপার, বললাম তো 5 মিনিট সময় লাগবে। ডোবানো চারটিখানি ব্যাপার। হ্যাঁ। ডোবাবার কথা যখন বললি, আমার কাছে একটা কথা শোন। বল। ওরে কোনো মানুষ যদি মনে করে কাউকে ডুবিয়ে মারবো, হ্যাঁ। তাকেও পরে মরতে হবে, এমনি এমনি ডুবাইতে পারবি না। কি করে? এই যে আমাদের এই গ্রামে হ্যাঁ। একটা ছেলে আছে, সে পাক্কা শয়তান ছেলে। হ্যাঁ ওর স্বভাব হচ্ছে লোকের পেছনে কাটি দেওয়া স্বভাব। হ্যাঁ এবার আমাদের গ্রামে বাবুরা পুকুরে বড় বড় মাছ চাষ করেছে, যে দুপুর বেলায় লবণ টবণ করে ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ। আর এ ছোড়া তো একেবারে নতুন দাঁড়া, নতুন বংশী, আচ্ছা। মৌরি পাখা দিয়ে একটা ফার্স্ট ক্লাস দাঁড়া বানিয়েছে। হ্যাঁ। দিয়ে বাবুর দিয়ে পুকুরে কলাতলা ঘাটে ভালো করে চার করিয়েছে। এইবার সেই চারে বড় বড় মাছ চলে এসেছে। হ্যাঁ। ঘাটে সব ফেঁচা লড়ি লড়ি ঘুরিয়ে বেড়াইছে। এ তো একবারে ময়দা টোপ দিয়ে দাঁড়া জলে ফেলে দিয়েছে। এবার ময়দা টোপ ডুবে গেছে, ফাতা তো ডুবছে না, জলের উপরে ভাসছে, যত ঢেউ দিচ্ছে ফাতা তখন এমনি করে পেছনটা লইছে, হ্যাঁ। পেছনটা লইছে। হ্যাঁ। মাছ উপর মানে তাকিয়ে দেখছে, শালা আমরা প্রতিদিন এই জলে ফেঁচা লড়িয়ে ঘুরিয়ে বেড়ায়, আজকে হঠাৎ এসে কে আমাদের উপর থেকে ফেঁচা লড়ানো দেখাইছে। মাছের খুব রাগ হয়ে গেছে। মাছ বলছে, এই তুই কে বে? এই জলে রাজ করি, এই জল আমরা বিরাজ করি, এই জল আমরা প্রতিদিন ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াই, তুই শালা হঠাৎ এসে আমাদের ফেঁচা লড়ানো দেখাচ্ছিস, তুই কে রে? ফাতা তখন বলছে, আমি ফাতা,
মাছ বলছি শালা ফাতা তোকে ধরবার ফকাত করে ডুবিয়ে দেবো। আচ্ছা তুই যেমন আমাকে বলছিস ধরবার হুড়ুকে ডুবিয়ে দেবো, হ্যাঁ ফাতা তখন মুচকি মুচকি হাসছে আর মাছকে বলছে ওরে ভাই মাছ তুই যদি আমাকে ডুবাইতে যাস পরে ভাই তোকে মরতে হবে। মাছ বলছে কি শালা তোকে ডুবো তো পরে মরতে হবে, ধরবার এখনই ডুবিয়ে দেবো। মাচার ফাতাতে ঝগড়া লেগে গেছে আর ডাঁড়াবালা তা করে পুকুরে পা থেকে ঠিক কাটে হয়ে ফাতা পাকে তাকিয়ে বসে আছে যে আমার ফাতা কখন ডুবাবে। হ্যাঁ এইবার মাছে ফাতাতে ঝগড়া যেই লেগে গেছে মাছের রাগ হয়ে গেছে, হ্যাঁ। একবারে ময়দা টোপে ধরিয়ে শালা ফাতাকে ফকাত করে ডুবিয়ে দিস। যেই ডুবিয়ে দিয়ে তার ডাঁড়াবালা তো উপরে থেকে আবার পুকুরে পাড়ে থেকে চাষ করে খেতে দিয়ে যেই মেরেছে খেঁচ মাছের কান কত বসে ভুঁকে গেছে, শালা মাছকে টেনে তুলে পুকুরে পাড়ে ফেলেছে আর মাছ পড়বি পর হ্যাঁ শালা পুকুরে পাড়ে ধুলুতে পড়ে গিয়েছে। আর দেখবেন মাছের যতক্ষণ লালানি থাকবে মাছ ততক্ষণ ছটফট করবে। শালা মাছ ধুলুতে পড়ে এ কাজ তো কাজ এ কাজ তো কাজ এ কাজ তো কাজ করতে করতে মাছের যখন লালানি মরে গেছে মাছের তখন আর লড়া ছড়ন নাই, কাজ হয়ে পড়িয়ে পড়িয়ে লেজাটা ফেলে দিয়ে লড়া ছড়ন নাই শুয়ে শুয়ে কি করছে কি মাছ করছে শুয়ে শুয়ে লড়া ছড়ন নাই শুয়ে শুয়ে আপ 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 আপ। তা তুই যদি আমাকে ডুবাবো মনে করিস ওই উপরে বেলা তোকে এমন খেঁচা খেয়ে দিবে টেনে তুলে পুকুরে পারে ধুলোতে ফেলে তোর লালানি মেরিয়ে দেবে দিয়ে শেষকালে লড়া ছড় থাকবে না তোর কাজ হয়ে পড়ে পড়ে আপ 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 করে মরে যাবি। ওদিকে যেও না ও মানুষ কি ও পগলেন মেশিন হ্যাঁ ও একবার লল্লা বার করে আছে জাপাত একবার খুঁজ দিয়ে দেবে। তা আমরা কি কম নাকি, আমরা কি বলতো আমরা ডাম্পার, ও খুঁজতে দেবে আর মাল লোড করে নিয়ে গিয়ে ফেলে দেবো। এই কথাটা মেয়েটা ঠিকই বলেছে বাবু, কলিকালের মেয়েগুলো এখন মেয়ে নাই গো, কলিকালের মেয়েগুলো এখন সব ডাম্পার হয়ে গেছে, ওদের এখন দিন দুপুর দেখা দেখি নাই সবসময় ডালা উল্টুইতে। তাহলে দেখছিস তো মেয়ে ছেলের ডালারও কত কাজ আর তোদের সে ডালাও নাই কাজও নাই। শোন লালা কে মারবে রে, তোর মারার ক্ষমতা নাই না, হ্যাঁ হ্যাঁ লালা তোর মারার ক্ষমতা নাই। এ লালানি তো আমিও মারবো না উপরওয়ালাও মারবে না, হ্যাঁ লালানি তো মারবে ধুলোতে। আরে ধুলো তো মারবে কি রে, ছেড়া ধুলো তো মুটতে দিলে ধুলো কাদা হয়ে যাবে, ধুলো গায়ে লাগবে না তো লালানি মারবে আরে কি করে? শালা আমাকে তোকে দেখছে আর আমার চিন্তা হয়েছে তুই মেয়ে না ডিপ ঠিক হল রে, কেন আমার তো মনে হচ্ছে তোর মতোই নিম্ন চাপটা হয়েছিল রে। হ্যাঁ হ্যাঁ? না না একবার আমার মুখে দিবি ধুলো মেরে দিবি, তুই মানুষ আগে জানলে তোকে 20 তলায় লাগিয়ে দিতাম রে। এসেছিল বাইনা দিতে নি সময় নেই। সব বাজে মেয়ে চল। কামড়ে নাক ছিঁড়ে দেবে একবার। এই তোদের কারণে, হ্যাঁ। এই তোদের মতো অসভ্য ছেলেদের জন্য কি করে? আমাদের মতো নিয়ং মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না। ইয়াং ছেলেদের তুই না দিবি না, আমাদের মতন ছেলের জন্য তোদের মতন হাই বড় মেয়েগুলা ঘর থেকে বেরোতে পারে না। না বেরোতে পারে না। এখানে দেশের ইয়াং ছেলেগুলা তোর মাদের দরজাতে হুড়কো লাগাইতে যায় নাকি? হুড়কো লাগাবে কেন রে, তাহলে ওই যে- কত অসভ্যতা করিস। কি বলি? একটা বিয়ালা মেয়ে, হ্যাঁ। তারপরে আইবুড়ো মেয়ে, একটা বিধবা মেয়ে, হ্যাঁ। একটা বুড়ি মানুষ, হ্যাঁ। তোরা কাউকে ছাড়িস না, কেন? তোরা কাউকে ছাড়িস না। মামুন, মামুন। কোনো মা বোন, মামুন, মা মামুন, বোন রাস্তা দিয়ে যখন বেরিয়ে যায় তখন কি করিস? মামুন। হ্যাঁ মেয়ে ছেলে দেখে কি করিস? মামুন। লাই মন্টু চেটেলে, হ্যাঁ, না পারিস তো চামচ করে খুঁট তুলিয়ে দে। তাহলে কত বদ্ধ ছেলে দেখছো। তারপর আবার কি কোনো যদি বিয়ালা মেয়ে যায়, সেই মেয়েটা যদি ছেলে কোলে নিয়ে যায় তাও ছাড়ে না এরা, বলবে বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি। হ্যাঁ আমরা বলি আমরা গান বাজনা করাইছি তার জন্য বৌদি বলি বৌদি তোমার দেয়ালে পোস্টারটা লাগাবো নাকি? তাই তা তুই কি এত মনে জায়গা করিস? থাকতে বৌদির পেছনে, না বৌদির মানে দেয়ালে পোস্টারটা লাগাবো নাকি? বৌদির দেয়ালটা ভালো তা তুই কি মনে করছিস আমি নাংলা পাচ্ছনা করে পন্দে বাড়ি লাগাবো নাকি বলছিস? মারতে পারবি। হ্যাঁ। তারপরে একটা বাচ্চা মেয়েকে তোরা ছাড়িস না, কি বলে? তোরা এত অসভ্য। কি বলে? শোন একটা বাচ্চা মেয়ে যদি স্কুল যায় সাইকেলে চেপে, সেই মেয়েটাকে কি বলিস? কি বলি? কি বলিস? কি বলি? আই বেরিয়ে আয়। এ কথাগুলো কে বলছে? কেন পাড়া ছোড়াগুলো বলে? নানু বাজারের ছেলেগুলো বলছে হ্যাঁ। হারাম দাদারা ফাঁকে গোল মেরে দিচ্ছে, এ কথাটা তো আমাকে শিখিয়ে দেয় নাই। শোন তোকে আমি একটা কথা শিখে দিচ্ছি, কি? ওই ছেলেগুলো যখন তোদিনে বলবি ফেরাইফোর্ট যাবি, যখন বলবে না সাইকেল গুলো যখন যাবি, হ্যাঁ। যখনই বলবি আই বেরিয়ে আয়, তোরা তখন পিছন করে মুখটা বলবি আই ছোড়া পুকুরে পারা।
ঠান্ডা পড়েছে, ছেলে পিলে ভয়ে শীতের ভয়ে লেপের ভেতরে সুসুর করে ঢুকে পড়বে। সুসুর করে ঢুকবে না রে, মেয়ে ছেলেকে মুখে ডাকবে না, আয় ছোড়া পুকুর পাড়ায়, শুধু মেয়েটা একবার ইশারা করে দেবে চোখে করে। আর যেই মেয়েটা ইশারা করে দেবে চোখে করে, ছেলেরা তখন একবারে মনে কি খুশি, গা একবারে কুতু 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 করবে। একবারে মেয়েটার পেছনে লেংটি মেরে মেয়েটার পেছনে দৌড়াবে। এবারে লেংটি মেয়েটা ধূপকাঠি ঠাড়ো করে দইতে লাগবে না। হ্যাঁ, এবারে কেন যাই বলদিনি ধূপকাঠি নিয়ে? কেন যায়? ওই পুকুরে পাড়ে চান করবে, দিয়ে ওই আমতলার গোনাতে মা সেতুলাকে গুঁজে দিয়ে প্রণাম করবে বলে দৌড়ে যায়। ওই জন্যই তো অশুভ, ধ্যার, অশুভ। কুকুরের মতন ব্যবহার করছিস, আবার বড় বড় কথা কুকুর কোথাকার। খুব বাড়াবাড়ি করছিস। কুকুর বলবি না। বেশ করেছি বলে। তোমাকে কুকুর বলছি তা কুকুর বলছি তা আমার লেজ কয়। শোন, লেজ থাকলে তো লজ্জা থাকতো, হ্যাঁ? সেই করে দিলে 5 মিনিট পরে আসতিস। হ্যাঁ। কি লেজ ছাড়া কুকুর বলে তো একবার নির্লজ্জ। পুরুষ মানুষকে কুকুর বলবি না। বেশ করেছি বলেছি। আমরা প্রেম করার জন্য কুকুরের মতন ঘুরি বেড়াই, হ্যাঁ। আর তোরা প্রেম করার জন্য কিছু করিস না। শোন, তোরা খেপা কুকুরে, একটা মেয়ে দেখলে 10-12টা ছেলে একবার খেপা কুকুরের মতন হয়ে যাস, মেয়েটার পেছনে এবার লাল লাল করবে। মেয়ে একটা যদি ভালো মেয়ে হয়, একবার যে কুকুরে কেমন জিভ দিয়ে টস টস করে লাল পড়ে, তোদেরও সেরকম মেয়ে দেখলে টস টস করে লাল। পুরুষ মানুষকে কুকুর বলে যে অন্যায় করেছিস ক্ষমা চেয়ে নে। বেশ করেছি বলেছি। আরে পুরুষ মানুষগুলো হচ্ছে তোদের লাইসেন্স ছাড়া রাস্তা বেরিয়ে পারবি না। ক্ষমা চা। এখন ওইসব আর নাই, ক্ষমা চাবি না। না চাইবো না। আমরা প্রেম করার জন্য কুকুরের মতন ঘুরে বেড়াই, হ্যাঁ। আর তোরা কিছু করিস না। ওরে এখনকার কলিকালের মেয়ে ছেলের প্রেম হ্যাঁ, সিঙ্গাপুরি কলা মতন 10 টাকা ডজন, তবু কোনটা দাগ লেগে গেলে নিচ্ছে না, পাই করে ঠেলিয়ে টেনে ফেলে এখন মেয়ে দিচ্ছে। ছেলের দাম জানিস, হ্যাঁ। মেয়ে ছেলে বাজারে কম। হে ক্ষমা চালে তোদের কুলের কথা খুলে সব বলে দেবো। কি বলবি বল, ক্ষমা চাবি না। আরে বল। আরে পাপা পাপার পাপা 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 পা। আচ্ছা, ওগো কলিকালের মেয়েগুলো রে কি অবস্থা, আস- চিড়ে মুড়ি চেয়ে তোদের প্রেম হলো সস্তা। আচ্ছা আচ্ছা, দাদা বলবো কি কথা, মেয়েদের নেই কোনো লজ্জা, মেয়েদের না কান কাটা। হয় 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 হয়। মেয়েটা গান শুনতে এসেছে, কালী পুজো দেখতে এসেছে, ড্রেস পরে এসেছে, দেখো মনে হচ্ছে গায়ে চামচিকের বাচ্চা লাগিয়ে নিয়ে চলে এসেছে। মেয়েদের একই ব্লাউজ পরে নাই আর গিঞ্জি ছাড়া, দর্জি দাদা কাজ শিখেছে পেটি বার করা। মেয়েদের একই ব্লাউজ পরে নাই আর গিঞ্জি ছাড়া, দর্জি দাদা কাজ শিখেছে পেটি বার করা। তোদের পেটি বার করা, তোদের সবটি বার করা, তোদের পেটি বার করা। হয় 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 হয়। এত বলছি লজ্জা নাই গো। না না না, পুরন্দপুরে সে গরুর হাটের গোচের মতন ঠারো হয়ে দাঁড়িয়ে আছে গো, একবার লরুন চরুন নাই গো। কেন কি কাজ করিস যে লজ্জা লাগবে? হ্যাঁ? আমরা কুকুরের মতন ঘুরে বেড়াই। হ্যাঁ, ঘুরে আর তোরা বেড়াস। প্রেম করার জন্য কিছু করি না। ঠিক ঘেন্না লাগে। এই তো আমাদের কালী পুজো হলো, আজকে লবান করছি, কালী পুজোর পর দিন হ্যাঁ, গান করাচ্ছি, প্যান্ডেল করছি, চাঁদা তুলছি, মেয়ে ছেলে বসার জায়গা একদিকে করছি, বেটা ছেলে বসা একদিকে করছি। হ্যাঁ। সারাদিন খাটা খান্নি করে দিনে টাইম পেছি না, বৈকাল বেলায় সেলুনে যাচ্ছি চুল দাড়ি সেভ করতে। তোদের মতন মেয়েগুলা কিসের জন্য সেলুনে লাইন দিচ্ছে বল? ও মা, মেয়েদের পেছনে কুকুরের মতো লাগছিস, আর মেয়ে ছেলে কোথায় যাচ্ছে জানিস না? কিসের জন্য লাইন দিচ্ছে বল? ওরে বিউটি পার্লার যায়, সেলুনের নাম দিয়ে দিয়েছে বিউটি পার্লার। চুল সেভ করতে যায়, হ্যাঁ, শুধু চুল কাটতে চুল যায় ডিজাইন করে আসি। সেলুনে, শুধু চুল কাটতে যায়, হ্যাঁ, শুধু চুল কাটিস আর কিছুই কাটিস না। আর কিছুই তো কাটি না, শুধু মাথা চুল কাটিস আর কিছুই কাটিস না। আর কিছুই কাটি না। ওগো শাড়ি পরা ছেড়ে এখন ধরেছে ম্যাক্সি, চুল কাটা ভুরু চাচা কত কি দেখছি।
পড়েছে ম্যাক্সি, চুলে কাটা ভুরু চাঁচা কত কি দেখছি, তোদের কত কি দেখছি, তোদের কত কি দেখছি, তোদের কত কি দেখছি। হয় 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 হয়। ও তাই নাকি? মেয়েরা ভুরু চাচ্ছে, চুল কাটা, তোরা কিছু করিস না, না। তোরা ভদ্রলোক। আমাদের সব ঢাকা ঢাকা, তোদের হাফ ফাঁকা হাফ ঢাকা। তোদের আছে কি রে যে ফাঁকা রাখবি? আর মেয়েদের যেখানটা দেখবি সেখানটাই ভালো লাগে। কোথা পাবো বল? যত যন্ত্রপাতি ভগবান তোর দিকে লাগিয়ে দিয়ে যাও না, কোথা হাতড়ি পাবো বল? তাহলে ওই দেখি তুই হিংসা করছিস, ওই জন্যই তো পেছনে কুকুরের মতন লাগছিস। শোন, তোরা একটা মেয়ের সাথে লাইন মারার জন্য কি করছিস? হ্যাঁ, সেলুনে যাচ্ছিস, বলছি আজকে মেয়েটার সাথে লাইন মারবো, চুলটা ভালো করে ডিজাইন করে আসি, তবে তো পছন্দ করবে। এখন চলে যাচ্ছে, দি বলছে দাদা আমার চুলটা ভালো করে ডিজাইন করে কেটে দিন তো। তুই কি করছে? সেলুনে গিয়ে পুরো মাথা চেঁচে দিচ্ছে, তুই সামনে কটা মুরগের মতো রেখে দিচ্ছে, তাতেও মেয়েরা পড়ছে না। এই 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 আমরা মুরগটা মুরগের মতন আগে রাখবো না, তা মুরগির মতন পেছনে রাখবো নাকি? তাতেও মেয়েরা পুচ্ছে না। শোন, আবার কি বলছে, মেয়েটা আজকে পটলো না, তাহলে ভালো করে সেলুনে গিয়ে আর একটু ভালো করে চুলটা সেভ করে আসি। তুই বলছে দাদা ভালো করে দাড়িটা সেভ করে দিন তো। দিয়ে পুরো দাড়ি চেঁচে দিচ্ছে, দিয়ে ছাগলের মতো চুরুক দাড়ি এখানে রেখে দিচ্ছে, তাতেও মেয়েরা পড়ছে না। চুরুক ডাইটা কেন রেখে দিচ্ছি বল দেখবি? কেন? তোদের ওর মেয়েগুলো যা ভুরু চাঁচতে লেগেছে, ওই ভুরু চাঁচতে চাঁচতে ভুরু চুল যখন আর থাকবে না, তখন ওই চুরুক দাড়ি কুটা ছিঁড়ে ধার দেবো বলে রেখে দিচ্ছি। তাতেও মেয়েরা পড়বে না। তোরা শুধু কুকুর নয় রে, তোরা আরো কিছু। কি? আরে লম্বা লম্বা চুল রেখে গোবদারি চেঁচে মেয়েদের খুঁজে বেড়াই হনুমান সেজে। লম্বা লম্বা চুল রেখে গোবদারি চেঁচে মেয়েদের খুঁজে বেড়াই হনুমান সেজে। ওরা হনুমান সেজে, ওরা হনুমান সেজে, ওরা হনুমান সেজে। আরে কলিকালের মেয়েগুলো রে কি অবস্থা, কলিকালের ছেলেগুলোর একই অবস্থা, আরে কলিকালের বেগরিগুলো রে, কলিকালের চাকনাগুলোর একই অবস্থা, ওগো কলিকালের খেন্ডিগুলো রে কি অবস্থা, কলিকালের ছেলেগুলোর একই অবস্থা। ওরে কলিকালের বেগরিগুলো রে কি অবস্থা। যা বেরিয়ে যা। ও শুভ বেটা ছেলে মেয়ে ছেলে পেছনে লজ্জা লাগে না? আমার মেলা থেকে মুডটা খারাপ করে দিলি গো, মেলাটা ঘুরবো, শালা চোরা এমন পেছনে লাগলো মেলা ঘুরতে থেকে পারলাম না। মুডটা খারাপ করে দিল। যা শালা আমার লাইন তো বেয়া লাইনে চলে গেল রে। মা কালী মা, তোকে আড়াইখানা পাঠা দেবো বলে তুই রাগ করছিস মা, মাল লাগিয়েও কাটিয়ে দিলি মা, মা ফেরত পাঠা মা, তোকে আমি 3টে পাঠা দেবো মা। এই, এই ইদ্রিস, ইদ্রিস, ইদ্রিস শালা ইংরাজিতে বলি তাহলে বলবি শিক্ষিত ছেলে। হারি ও, হারি আপ কাম টু মাই হোম। যা, ও আসব ছেলে, যা মুখ দিয়ে বেরোলে বলার দরকার কি? হ্যাঁ, ইদ্রিস, লজ্জা নাই, সাথে কুকুর বলেছি দেখো। হারি আপ কাম টু মাই হোম। শোন, হ্যাঁ? আমাদের ছেড়ে তোরা 1 মিনিট থাকতে পারবি না। শোন, এতক্ষণ আমি দেখলাম তোর মেয়েটা কিরকম বটিস, তোর চুলকানি রোগ আছে নাকি? কিন্তু তোমার চুলকানি রোগ নাই, গোটা গায়ে বিচুটি পাতাতে ভর্তি হয়ে আছে। হ্যাঁ, শোনাম, এই আমাদের এই গানতলাটা হচ্ছে ভদ্র গানতলা, সবাই কমিটি আছে, আমাদের কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছে, কি দায়িত্ব দিয়েছে? রাত বিরুদ্ধে মেয়ে ছেলে কাবারি যাবে না, অন্ধকার ঘুরঘুরে অন্ধকার। হ্যাঁ, এখন রাত বিরুদ্ধে খটাস বেরিয়েছে, খটাস, খটাস কি? খটাস ছিল না, না, সালা মেয়ে ছেলে দেখলে কামড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে। মেয়ে ছেলেকে কামড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন বেটা ছেলেকে কামড়াচ্ছে না? বেটা ছেলেকে কামড়া কি, বেটা ছেলেগুলো যা যেভাবে জেডি খেয়েছে, খটাস গন্ধতে লেজ তলা দিয়ে ভরি দিয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে। তাই তাই শোনো, তোমাকে সসম্মানে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবো, আমি খুব ভদ্র ছেলে। আমি চলো। তোমার সাথে যাব না। কেন না, এতক্ষণ তোমার পেছনে কেন লেগে আছে বলো দেখিনি? কেন? খানিকটু দয়া করো। दीवाना मैं तेरा दीवाना। আচ্ছা, লাইন করবি তো? লাইন করব, টাইম পাস করব। এত বেঈমান যে তুই হবি,
আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাবো আমি, ও সাজনি মরে যাবো আমি, ও পাগলি মরে যাবো আমি। মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। এখন আমি হলি তোর চোখের বালি, চলে ও সজনি, ও পাগলি মরে যাবো আমি, ও সজনি মরে যাবো আমি। ভাঙলি আমার মন, আমি ছিলি কি দুশ্মন, তুই বলে দে না আমাকে, তুই বলে দে না আমাকে। কেন ভাঙলি আমার মন, আমি ছিলি কি দুশ্মন, তুই বলে দে না আমাকে, তুই বলে দে না আমাকে। তোর প্রেমে পাগল হয়েছিল পাগল, ছেলে ও পাশানি, ও পাগলি মরে যাবো আমি, ও সজনি মরে যাবো আমি, ও পাগলি মরে যাবো আমি, ও সজনি মরে যাবো আমি, ও পাগলি মরে যাবো আমি, ও সজনি মরে যাবো আমি। শুনুন শুনুন নান্নুবাজার গ্রামবাসী, আগামীকাল আপনাদের স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে। তা যার যা অভিযোগ আছে সেখানে ফর্ম জমা দিবেন, তার অভিযোগ সমাধান করা হইবে। শুনুন শুনুন নান্নুবাজার গ্রামবাসী, আগামীকাল আপনাদের স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে। তা যার যা অভিযোগ আছে সেখানে ফর্ম জমা দিবেন, তার অভিযোগ সমাধান করা হইবে। জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, জানটা আমার জ্বলে গেল ওই উলাউটা মিনসার জন্য। আমাকে তো ঘরে টিকতেই দেয় না, আর ওর জন্য ওই আমার আর একটা ছুরিকে নিয়ে এসে ঘরে ঢুকে একটা মাগিকে নিয়ে আমার জীবনটাকে আবার বরবাদ করে দিল। আমাকে নিয়ে তো সংসার ঠিক মতন করছে না, ওই মাগিটাকে নিয়ে ঠিক লুটুর পুটুর করে ঘরে বসে আছে। আসুক না আমার কাছে, আবার যখন আসবে তখন আমি আবার ঘর থেকে বার করে দেবো, বেরোবো আমার কাছ থেকে। যখনই ওদের দুজনে ঝগড়া হবে, কত দুঃখ জানো মাসি, কি বলবো গো। আমার একটা ছেলে হয়নি বলে ওই বুড়ো উলা উঠো গুখে করে বেটা, সর্বনাশী বেটা একটা চুরি পড়া মাগিকে নিয়ে চলেছে আবার সতীনের বাচ্চা। আমি আর থাকবোই না, ওর
বিয়ে করছি বলে পাড়ার লোকেরা তো হিংসা কানে, না না পাড়ার লোকেরা তো হিংসা কানে। আমি মরদ, তাই আমি দুটো বিয়ে করেছি। আমার ইঞ্জিনের দাম আছে, এ স্বরাজ ইঞ্জিন, আলা একা ইঞ্জিনে একখানে ইঞ্জিনে দুটো টলি টেনে নিয়ে যাচ্ছে, মরদ কম লয়। গিন্নে কি হয়েছে গো? ওরে আমার শর্মানি, কি হয়েছে? দরজা খোল। দরজা খুলবো? একা ঘরে বসে আছি মন খারাপ করে। হ্যাঁ, যে ঠিক বুঝতে পেরেছে, নিশ্চয়ই মনে হয় মা ছোট গিন্নি কোথায় গেছে, সুর করে এবার আমার কাছে চলে এসছে। না না, ঝগড়া করলেও হবে না, যতই হোক আমার স্বামী বললে কথা, দুটো ভালোবাসার কথাও তো বলতে হবে। একই তো আমার কাছে আসে না, খায় না, শোয় না, কিছুই করে না। যাই ভিতরে একবার দেখি। শর্মানি, দাঁড়া দাঁড়া, আমি দরজাটা খুলি, সরে যা। দরজা খুলছে না মনে হয় ক্যান্ডেলের কপাট, দরজা খোলা হয়। কি হয়েছে? তুই কি অত সত্যি মেয়ে, তাই দরজা লাগিয়ে বসে থাকি সবসময়? বস থাকবো না? হ্যাঁ, বস থাকবো না? তোমার মুখ দেখতে ভালো লাগে না আমার, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না, তোমার সঙ্গে কথা বলতে দূরের কথা, তোমার সঙ্গে মনের দুঃখ তো দূরের কথা, আমার সব চলে গেছে। আমার সঙ্গে? হ্যাঁ আমার সঙ্গে হ্যাঁ। বাঁচা মাগি, তোর সঙ্গে কথা কা বলবে রে? তোর কাছে এতদিন শুয়ে থাকলাম, একটা কুকুরের কাছে শুয়ে থাকলে 50টা ছেলে হয়েছে। হাসছো না, আরে কালো মাসে হাসছে দেখো, হাসছে দেখছে ভালো। তখন বিয়ে দিলাম ভালো মেয়ে, দেখো তুই মজা, তোর মাও মজা। দেখো, একদম আমার মাকে বাঁচা বলবে না, বলে দিচ্ছি। আমার মা যদি বাঁচাই হলে, তাহলে আমি হলাম কুত্তিকে গো। ওইটাই তোমার চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে মানে? আমার এইটা চিন্তা যে তোর মায়ের ছেলে হইলো, তোর হইল না কেন? ভালো খাদ্য আমার কি করে ছেলেটা হবে? কি করে হবে বলো? কেন? তুমি যখন আমাকে বিয়ে করে আনলে, হ্যাঁ। তখন তোমার এই ঘরেতে সেরকম কিছু ছিল না, হ্যাঁ। তাই আমার আজকে এই ঘরের সংসারে সব জোগাড় করতে আমি ভাবছি আজ নাই হয় কাল নেবো, কাল না হলে পরশু নেবো, নালে এক বাস বাজে নেবো। ও বাবা, তা করতে করতে ঠিক আমার কাছে তুমি না সাও, না কিছু করেছো, না কিছুটা কি করে ছেলেটা হবে বলো? হারাম জাতি, না না তোর তোর ওই বুড়ো গাছে জল না থেকে না দেয় ভালো। না না এত ছেলে হইল না, আমাকে বাবা বলে ডাকবে, তোকে মা বলে ডাকবে। আরে মরে গেলে আমার মুখে আগুন দেবার লোক নাই রে, পাড়ার ছোড়া গুলো দেবে, ওরা আমার পন্দে আগুন ভরিয়ে দেবে। ভালোই তো, ওই তো ছুরি কাটতে আমাকে বিয়ে করে এনেছো, হ্যাঁ। সে তোমাকে ছেলে দেবে, গাদ্দা ছেলে দেবে, দিয়ে নিয়ে ঘর করবে, তুমি থাকবে উলাউ কামিন, সে নিয়ে ঘর করো না। ওর মা তো বললে যে কি বলেছে? বিয়ে করো, আমার মেয়ে ভালো। ভালো? হ্যাঁ, তুই ছেলে দেবে বলেছে? ছেলে দেবে। বাবারে, ওর মা বললে যে আমার মেয়ে মাসে 3টে করে বাচ্চা দেবে। 3টে করে হবে? হ্যাঁ, এখন যা ছেলে পিলে বেশি তার লাভ বেশি জানি। কন্ট্রোলে 5 কেজি করে চালে ফেরে, আবার অঙ্গনারীতে ভাত, স্কুলে ভাত, মাকে ছেলে বিয়ে দেয়। আরে আমাকে এই দুদিন করলে করে দুধ খাও। এই ছি 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 ছি, তোমাকে নিয়ে আমি কোলে করে দুধ খাওয়াবো? তবু লোকে বাঁচা নামটা দেবে, ঘুরছবে নাকি? লাও, আবার কে বিয়ে করে চলে গেল, লাও, ভালোই হয়েছে। দেখ, আমাকে মালা দিচ্ছি, আর তোমাকে একটা থালাও দিচ্ছে। তোমাকে দেবে? দেখ, কবে বিয়ে করেছি, হ্যাঁ। আমার গুণ্যমান্নি কোথায় গেছে? ওর মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ, হ্যাঁ, দিয়ে ওই জন্য আমার কাছে চলে এসেছো? না ওই জন্য বললে যখন দিন সাথে আসবো না, আমার মায়ের সেবা যত্ন করবো। ওর মায়ের গায়ে লবান চলছে। লবণ চলছে? ও তো লবান করতে গিয়েছে, দিয়ে তুমি চলে এসেছো? আমি দেখলাম যে এই সময় আমাকে বলে যে বড় গিন্নি ঘরে যেন ঢোকা না হয়। হ্যাঁ, তা তোমাকে আমি ভালো কম বাসি। সে তো বটে, যতই হোক আজ আমাদের সেই বিয়ের দিন, বিয়ের দিন। আমার খুব মনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মনে তো পড়বেই। বারে বারে বেরটা হচ্ছে ওই জন্য। এই, মনে পড়ছে বলে সবসময় পিচ্ছা পাচ্ছে? হ্যাঁ, সে বিয়ের দিন আমার খুব পেটটা হচ্ছিল। তোকে যখন বিয়ে করছি আমার ভয়ে চুরুক চুকে আন্ডা প্যানে মুছতে ফেলেছি, সেই মনে পড়ে গিয়েছে আজকে। আজ যখন তোর কাছে এসেছি, হ্যাঁ।
ওরে আমার গুণমানি রে। হ্যাঁ গো, এই মালাটা কি করবে এখন? আজকে সেই বিয়ের দিন। ও বিয়ের দিন, সেই যে মনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তা কুমড়ো হাতটা ছাড়। ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগে না, আমার হাতটা লাগছে। কোনখানে? ওই যে তুমি ওই যে চুরিকে নিয়ে আসো সবসময় ঝগড়া করে আমার হাতটা লাগিয়ে দিয়েছে, ওই জন্য আমার। ওরে বাবা রে, লে আজ নতুন করে একবার ফুল সহ্য করিলি। তাই নতুন করে ফুল সহ্য করবে? না, না। মেয়েগুলো একটু উল্লু দাও কেন গো? বাবরে, কালো মাসি ভোজ খাবার দেখে কি কয়েছে না বললে হারি পেয়াদ মা তোমার। আমাকে ভালোবাসো তো? এত ভালোবাসবো না? তুমি আমার স্বামী বলে কথা, তোমাকে আবার না ভালোবাসলে হয়? এই! কই গো? তুমি আমাকে মালা দিচ্ছ, তো আমার প্রণাম করছো না? সে বিয়ের সময় তুমি মালা দিয়ে আমাকে প্রণাম করলা, আর আজকে আমি দিলাম দিয়ে তোমাকে প্রণাম করলাম। দেখছো? যদি একটা ছেলে বিয়ে হয়। ও সান্নাইটা যে বলছে কি, ও মালা দিলাম আজকে ছেলে হবে নাকি? রাজপতি কেউ শুনছে তা, আরে আমি শুনি সে কথা, কি করে বলি এই রাত ভরে যায়। আজ মধুর রাত আমার ফুল সজ্জা, আজ মধুর রাত আমার ফুল সজ্জা, আজ মধুর রাত আমার ফুল সজ্জা, আজ মধুর রাত আমার ফুল ওরে আজ মধুরাত আমাদের বুলু বয়সে ফুল সহ্য, এ সজ্জায় কোনো নাই লজ্জা। ওরে আজ মধুর কি হলো গো? কি হলো গো? কাপড় চোপড় গুটিয়ে কি করছো? আমাকে ধরিয়ে ফেলে দিচ্ছে, তা কিছু পাইছেন? হ্যাঁ গো, তুমি কত বিয়ে করবে? যে পাচ্ছে সেই আছে মালা দিয়ে দিচ্ছে। বিয়ে করছে না, শালারা মজা মারছে। দেখছি শালা বুড়ো হাতে লড়ছে কত রে। এখন তোমার লেগে গেল? আমার ছুরি ফেলে দিলি? ছুঁড়ে ফেলিনি, তুই নাচতে নাচতে আনন্দ করতে করতে তুমি ফসকে গেছো। ও, আমাকে মারারও তাল হয়েছে। হ্যাঁ। আনন্দ হয়েছে, মারার তাল। এই একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। এই একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। তাই ঘুমটা না কিছু গল্প বলো
আমার কত তোমাকে ভালোবাসতে মন চাইছে তার ঠিক নেই, কিন্তু আমার ভয় হচ্ছে যদি একবার আর ঢুকে যায়। ও ছোট লোক মেয়ে, অসভ্য মেয়ে, আমি তোমাকে বেশি ভালোবাসি। তুমি আমাকে বাসো ভালো? বাপরে, তোমাকে যদি ভালো না বাসবো তাহলে আমি আর একটা বিয়ে করি? সে তো বাটি। ভালোবাসি মানে তারপরে বাড়িতে বিয়ে করি মানে বুঝতে পারলাম না। এই তোমার বাচ্চা নেই নাই কেন? তোমার কষ্ট হবে বলি। হ্যাঁ সে তো বাটি। তোমার গেলে যে নষ্ট হয়ে না। ঠিকই বলেছো, ওই 10 মাস 10 দিন পেটে রাখতে হবে, হ্যাঁ। আবার মনে করো তাকে ফেলতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে বলো আমার। তার মানে তুমি বাঁচা থাকো হ্যাঁ। আর ওই মাকে বিয়ে মরু। হুম। আমি তোমার কত ভালোবাসি জানো? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসবে না? তোমার ভালোবাসার জন্য, তুমি ভালোবাসো বলেই তো তোমার মুখ পানে এই আমার সংসার আমি হাল ধরে বসে আছি। সত্যি? হ্যাঁ গো, হ্যাঁ নাকি? অনেক হাল ধরে বসে আছি জানো। না, ওই বউটা ভালো। কোন বউটা? ওই বউটা ভালো। আমি ভালো নয়? না, ও ছেড়ে দেবে। ও ছেড়ে দেবে, ও ভালো। আমি ভালো নয়। আমাকে এই ভালোবাসছো আবার এই ভুলে যাচ্ছ। ওই জন্যই তোমার সঙ্গে আমার ঘর করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় যেন আমি বাপের বাড়ি পালিয়ে যাই, আমি থাকবো না মনে হয় যেন। যা তুই যা। আমি কেন যাব? তুমি চলে যাও। এই ঘর আমার, এই জায়গা আমার, আমার শ্বশুরের ভিটে, আমার শাশুড়ির ভিটে আমি থাকবো। শালা না, নারীর চরিত্র বেজাই জটিল, তোমরা কিছুই বুঝতে পারবে না। এক্ষুনি ভালো না। নারীর চরিত্র বেজাই জটিল, তোদের চরিত্র বটে রে। এক্ষুনি ভালোবাসছিল, এক্ষুনি বলছে যা। আর তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার ঘর, আমার দুয়ার, আমি থাকবো। ওই ছুরিকে মাগিকে নিয়ে ঘর থেকে বেরো। কোথায় যাও রে? ওই ওকে নিয়ে চলে যাও। কোথায় যাবে আমি কি জানি? কোথায় যাও? তুমি পূজা করে গা, কোথায় যাবে? চলে যাও, তোমাকে থাকতে দেবো না। ও তুই যা 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 রে, আরে ওরে হত ছাড়া। কি আমি হত ছাড়া? হ্যাঁ, তোমার মতো লোকের কাছে নিয়ে থাকার থেকে না থাকাই ভালো। ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া। দেখ, ছোট বউটা নাই বলে তোর কাছে আইলাম। আলো তোর কাছে মুচতে আসতাম। এই বুড়ো মানুষ রেখে শুয়ে কাঁপবো বললি। হ্যাঁ, আমাকে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ, কিন্তু কি? আমি তোরে ছেড়ে যাব কোথা? তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাব কোথা? তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া। আরে আমাকে তাড়িয়ে দিচ্ছিস, আমি যাই যদি মরে। আর বইয়ে গেছে খাবো ভিক্ষা করে। এ হাত চালিয়ে দিচ্ছে, দেখো। হারাম দাদা, আমার পোঁত ভাইছে, তোমার মজা লাগছে। ওরা হাততালি দেবে কেন বলো তো? কেন বলবি? তোমাদের মতন হ্যাঁ। পুরুষরা হ্যাঁ। যদি মরে যায় হ্যাঁ। তাহলে মেয়ে ছেলেদের আরো ভালো না কি গো মা বোনেরা? ওই রকম পুরুষরা যদি মরে যায় তাহলে মেয়েরা আমরা ভিক্ষা করে খাবো, সত্যি হয়ে থাকবো, কি তোমার মতো লোককে নিয়ে ঘর করবো না। আরে আমি যাই যদি মরে। আর বইয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোকে কা ভিক্ষা দেবে? সবাই দেবে। গ্রামে দেখো দাদারা রয়েছে, আয় দেখো তোমার বিয়াইরা, তোমার ভাইয়েরা, তোমার কি বাচ্চারা। বলছে দেখ? এরা ভিক্ষা দেবে? হ্যাঁ, দেবে না? সবাই দেবে, সবাই দেবে। যে দেবে না তার মতো পাপী কেউ নয়। বাবরে, এরা ভিক্ষা দেবে না? এই ছোড়ারা দেখলে তোকে দেবে না রাত চারা? এই ছোড়ারা দেখলে তোকে দেবে না রাত চারা? তুই যা 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 রে, ওরে হত ছাড়া। 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 তুই যা 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 যা। চল যাও। কিন্তু রে, কি? ছোট বউ যদি থাকতো তোর এই গরম আমি হাত থাকতাম। কিন্তু সে
সেটা আমি জানি। সে যখন আসে নাই, হ্যাঁ সে যখন নাই, হ্যাঁ ওরে বাবরে আজকে রাতটা থাকবে, আমার কাছে থাকবে। টান্ডা দিলি টান্ডা না। আজকে যখন পেয়েছি তোকে ছাড়ব না, আজকে যখন পেয়েছি তোর বাজান আমার রাখবো না। টান্ডা দিলি টান্ডা না, টান্ডা দিলি। চলো কোথায় গো? আজকে আজকে আমাদের খাটে দুজনতে সারা রাত গল্প করবো। কবে? ফুসুর ফাসুর ফুসুর ফাসুর। জানো তো কি? তুমি যতই হোক আমার প্রথম স্বামী, হ্যাঁ। আর আমি আমাকে এতদিন বিয়ে করে নিয়ে এসো। এই রাতে যখন একা শুয়ে থাকি আমার এই বুকটা কত জ্বালা কত কষ্ট। আমারও তো তাই, জানো জানো তো কতদিন প্রাণে মুছতে ফেলেছি। ওইটা আবার কেমন না কথা? ওই ঘুমের ঘরে ঘরে হয়, আমার সেই স্বপ্নে ঘুম পেয়েছে ফিরি না, হ্যাঁ ওইও পেয়েছে ফিরি ফিরি। ওই জন্য পিছনে করে দিয়েছো। লাগা লাগা ওটা আনন্দ করো। তাই বলছি জানো সেই স্বপ্নতে কি কত দেখি, ও তুমি না যেও না দূরেতে একলা মন রয় না, ওগো কি বলিব বিরহে জ্বালাতন সহে না। আরে না যেও না